আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো হার্ট ফেলিউর নিয়ে। আমরা যখন ডাক্তার হইনি তখন আমরা শুনতাম যে অনেক মানুষ হার্ট ফেল করে মারা গিয়েছে বা হার্ট ফেলিউরে মারা গিয়েছে। তো আমাদের তখন ধারণা ছিল হার্ট ফেল করেই মানুষ মারা যায়। এখনও অনেকের ধারণা কাউকে যদি বলা হয় যে আপনি তো হার্ট ফেলিউর হয়েছে বা হার্ট ফেলিউর ডেভেলপ করেছে, উনি ভাবেন আমার মনে হয় মৃত্যু ছাড়া আর গতি নেই। আসলে ব্যাপারটা কিন্তু এত সহজ না। হার্ট ফেলিউরের এখন খুব ভালো চিকিৎসা রয়েছে এবং হার্ট ফেলিউর কিন্তু এখন ভালো হয়ে যায়। চলুন আমরা জেনে নিই হার্ট ফেলিউর রোগটা কী। তো আমরা যদি সাধারণত কোনো পরীক্ষা দিই, দেখা যায় যে ৩৩ নম্বরের নিচে যদি পাই তাহলে ধরে নেওয়া হয় আমরা ফেল করেছি, আর এর উপরে স্কোর তুললে তো ধরে নেওয়া হয় পাস করেছি। হার্ট যেহেতু একটা পাম্পিং অর্গান, হার্টের ভেতরে যে ব্লাড থাকে, হার্ট কিন্তু প্রতি বিটে প্রায় 60-70% তার ভেতরের ব্লাডটা বের করে দেয়। তো ও যদি এরকম, আপনাদের সহজ করে বলার জন্য বলছি, ৩৩%-এর নিচে যেমন আমাদের ফেল হয়, হার্টও যদি আনুমানিক 30%-এর নিচে যদি পাম্প করে বা পাম্পিং অ্যাকশনটা যদি 30-এর নিচে নেমে যায়, আমরা সাধারণভাবে বোঝার জন্য বলি যে আপনার হার্ট ফেলিউর ডেভেলপ করেছে। তো এটা কী কারণে হয়? খুব সহজ একটা কারণ হলো, আমাদের যদি হার্টের যে আর্টারি আছে বা করোনারি আর্টারি বলে যেসব ধমনী দিয়ে হার্টে রক্ত সাপ্লাই হয়, সেগুলো যদি বন্ধ হয়ে যায় তো হার্ট কিন্তু হার্ট অ্যাটাক হয়ে, বা অনেকে বলে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়ে হার্ট ফেলিউর ডেভেলপ করে। তো অনেকের ভাল্ব নষ্ট হয়ে যায়, সে কারণেও অনেকের এরকম হার্ট ফেলিউর ডেভেলপ করে। অনেকের হার্টে ইনফ্ল্যামেশন হয় বা মায়োকার্ডিটিস হয়, সেই কারণে হয়। হালের আমলে যেটা আমরা দেখেছি কোভিড বা করোনার সময়, করোনা এটার কমপ্লিকেশন হিসেবে কিন্তু অনেকে হার্ট ফেলিউর ডেভেলপ করেছে। তেমনি অন্যান্য ইনফ্লামেশনও হার্ট ফেলিউর ডেভেলপ করতে পারে, যার লম্বা সময় ধরে, ধরুন ব্লাড প্রেশার হাই, অনেক সময় কিডনি ডিজিজের কমপ্লিকেশন হিসেবে, ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে নানাবিধ কারণে হার্ট ফেলিউর হতে পারে। তো হার্ট ফেলিউর হলে ডাক্তার সাহেবরা বোঝেন কীভাবে আপনার হার্ট ফেলিউর হয়েছে? সাধারণত ইকোকার্ডিওগ্রাম করে দেখা যায় যে আপনার হার্টের কন্ট্রাকশন পাওয়ার কমে গিয়েছে, বা ওয়ালগুলো ভালো মতো মুভ করছে না, কোনো ওয়াল থিন্ড আউট হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে। এক্স-রে করলে দেখা যায় আপনার ফুসফুসে পানি এসছে বা হার্টটা সাধারণত অনেক বড় হয়ে যায়। হ্যাঁ, এছাড়া ইসিজি করলে কিছু চেঞ্জ আসে। আপনার রক্ত পরীক্ষা করে NT-proBNP বা সিরাম ইলেকট্রোলাইটস অন্যান্য টেস্ট করা হয় এবং অনুমান করা হয়। আমি সবগুলো টেস্ট বলতে যাচ্ছি না, কারণ এটা আমি জানি যে আমি সাধারণ রোগীদের জন্য কথাগুলো বলছি। চিকিৎসকদের জন্য আমার এই কথা বলা না। তো ওনারা বুঝতে পারেন। এরপরে দেখা যায় অনেক সময় এমআরআই করা হয়, বুঝতে যে হার্টের টিস্যুগুলো বেঁচে আছে কিনা। অনেক সময় পেট স্ক্যান করা হয়। এসব করে বোঝা যায় যে আপনার হার্ট ফেলিউর হয়েছে কিনা, হার্ট কতটা ক্ষতিগ্রস্ত, হার্ট ফেল হচ্ছে কিনা। তো হার্ট ফেলিউর হলে আপনার কি সিমটম হতে পারে বা কিভাবে বুঝবেন? খুব কমন একটা জিনিস হলো শুকনো কাশি হওয়া। সারাদিন কাশি আসতে থাকে, বিশেষ করে ঘুম থেকে উঠলে কাশিটা বেশি হয়। তবে কাশির সাথে ওইভাবে ফুসফুসে ইনফেকশন হলে যেমন গাঢ় একটা কফ বের হয়, যা ফ্লেম বলি যেটাকে, ফ্লেমটা কিন্তু হয় না হার্ট ফেলিউরের কাশিতে। তবে শুকনো কাশি হলেও থুতু আসতে পারে, একটু ভেজা ভেজে থুতু আসতে পারে, শ্বাসকষ্ট হয়। আর খুব কমন একটা জিনিস হলো, যেহেতু আপনার হার্ট পাম্প করতে পারে না সাফিসিয়েন্টলি, শরীরে পানি জমে, যার ফলে পা ফুলে যায়, হাত ফুলে যায়, অনেক সময় সমস্ত শরীরে পানি আসে, ওজন বেড়ে যায়। তো ডাক্তার সাহেবরা তখন আপনাকে চিকিৎসা শুরু করেন। তা হার্ট ফেলিউরের আমি সহজ করে বলি চিকিৎসা কী। দেখবেন ওই যে বাড়তি পানিটা বের করে দেওয়ার জন্য ডাক্তার সাহেব সাধারণত ডায়ুরেটিক্স দেন, আচ্ছা প্রেশারের ওষুধ দেন। হ্যাঁ, এখন হালের আমলে অনেক ভালো ভালো ওষুধ বের হয়েছে, যেমন আপনার ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, হার্টের কন্ট্রাকশন বাড়ায়। এসব দিলে কিন্তু এখন হার্ট ফেলিউর ভালো হয়ে যায়। আর যে কারণে হার্ট ফেলিউর হয়েছে, সাপোজ আপনার যদি করোনারি আর্টারি ব্লকের জন্য হার্ট ফেলিউর হয়েছে, সেক্ষেত্রে রিং পরালে, হার্টের রিং পরালে বা বাইপাস সার্জারি করলে আপনি কিন্তু হার্ট ফেলিউর ভালো হয়ে যেতে পারে। তেমনি ভালভে যদি সমস্যা থাকে বা জন্মগত ত্রুটি থাকে, হ্যাঁ, বা এইসব ত্রুটি যদি কারেকশন করা হয়, হার্ট ফেলিউর কিন্তু ভালো হয়ে যায়। তো এর বাইরে, ওষুধের বাইরে বা সার্জারির বাইরেও আরও অনেক চিকিৎসা রয়েছে। যেমন এর মধ্যে একটা হলো CRTD, কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি। এর মাধ্যমে অনেকে বলে যে ট্রিপল চেম্বার পেসমেকার বা হার্টের 3টা চেম্বারে পেসমেকারের লিড লাগানো হয়। এর মাধ্যমে হার্ট একটা সিনক্রোনাইজ কন্ট্রাকশন করে। 3টে চেম্বার একসাথে যেভাবে কন্ট্রাক্ট করার কথা, এভাবে খুব সুন্দরভাবে কন্ট্রাক্ট করলে হার্ট ফেলিউর ভালো হয়ে যায়। সিমটমগুলো, হ্যাঁ, ডিসঅ্যাপিয়ার করে। আর এসবের মধ্যেও যদি ভালো না হয় ওষুধে বা CRTDর মাধ্যমে, আরেকটা হলো লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস আমরা ব্যবহার করি। অপারেশন করে একটা ডিভাইস লাগিয়ে দিলে ভালো হয়ে যায়।
আর চূড়ান্ত চিকিৎসা হলো ট্রান্সপ্লান্ট করা। আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ট্রান্সপ্লান্ট কিন্তু হয়নি, কারণ সরকারিভাবে নীতিগত সিদ্ধান্তই হয়নি হার্ট ট্রান্সপ্লান্ট করার। তবে বহির্বিশ্বে কিন্তু অহরহ হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে। আর হালের আমলে একটা চিকিৎসা বের হয়েছে, আপনারা জানেন, যেটাকে বলা হয় জিন থেরাপি। এই জিন থেরাপির মাধ্যমে আমাদের হার্টের মাংসপেশিতে বা করোনারি আর্টারিতে সরাসরি ভালো জিন ইনজেকশন করে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় একটা ভেক্টরের মাধ্যমে। আমাদের শরীরে খারাপ জিনগুলো ছিল, তারা যে খারাপ প্রোটিনগুলো তৈরি করছিল, ভালো জিনগুলো গিয়ে ভালো প্রোটিন তৈরি করে এবং এই প্রোটিনগুলো হার্টের কন্ট্রাকশন পাওয়ার বাড়ায় এবং হার্ট ফেলিউর চলে যায় এবং হার্ট ফেলিউর ভালো হয়ে যায়। তো আজকে এই ছিল হার্ট ফেলিউর নিয়ে সংক্ষেপে আমার কিছু কথা বলা। এর বাইরে অনেক কথা রয়ে গিয়েছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমি উত্তর দেবার চেষ্টা করব। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।